মহর্ষি মৃকণ্ডু এবং তার স্ত্রীর নাম মরুদ্বতী, তাদের কোনো সন্তান ছিল না। তো দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করেন। মহাদেব প্রসন্ন হয়ে তাদেরকে একটি সন্তান প্রদান করেন। কিন্তু সন্তান তো লাভ করলেন, মৃকণ্ড ঋষি তিনি পুত্রের কুষ্ঠি বিচার করে দেখলেন এ পুত্র তো অল্প আয়ু, বাল্যকালেই ওর মৃত্যু যোগ আছে, কি করে পুত্রকে বাঁচাবেন? পুত্রের নাম রাখলেন জন্ম হওয়ার পর মার্কেন্ডেয়। মার্কেন্ডকে বললে, বালক শোনো, তুমি প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের সম্মুখে বসে ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টির্বর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মৃতাৎ, এই মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। সেই থেকে বালক মার্কেন্ড নিষ্ঠার সহিত এই মন্ত্র জপ করতে লাগে। দেখতে দেখতে তার মৃত্যুকাল উপনীত হলো। স্বয়ং যমরাজ নিতে এলো মার্কেন্ডকে, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্রের এমন শক্তি যে মার্কেন্ডকে স্পর্শ করতে পারল না যমরাজ। যমরাজ প্রণাম করে ছেড়ে রেখে চলে গেলেন। আর এই মন্ত্র জপ করবার ফলে মার্কেন্ডেয়ের তার আয়ু বৃদ্ধি লাভ হয়ে গেল। তার যে মৃত্যু যোগ ছিল, মৃত্যু যোগ কেটে গেল। পরবর্তীকালে সেই মার্কেন্ড, যিনি মার্কেন্ড ঋষিতে পরিণত হলেন, তিনি একটি পুরাণ রচনা করেছিলেন যার নাম মার্কেন্ড পুরাণ। ঋগ্বেদের এই মন্ত্রটি তিনি মার্কেন্ড পুরাণ রচনা করবার সময় এই মন্ত্রটি তার মার্কেন্ড পুরাণ লিপিবদ্ধ করেছিলেন। তাই এই মন্ত্রটি ঋগ্বেদ এবং মার্কেন্ড পুরাণ দৃষ্ট হয়। তাই দেবাদিদেব মহাদেবের এই মন্ত্র যদি কেউ শ্রদ্ধা সহিত মহাদেবের সম্মুখে বসে কেউ জপ করতে পারে, তবে তার অকাল মৃত্যু হরণ হবে, তার আয়ু বৃদ্ধি পাবে, দেহের সমস্ত রোগ বিনাশ হবে। সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেবকে একটু হরিনাম মহামন্ত্র শুনিয়ে দিও। তবে মহাদেবের এই মন্ত্র জপ করতে গিয়ে তোমার যদি কোনো ভুল ত্রুটি হয়, তো নাম প্রভুর করুণায় সেই ত্রুটি মার্জন হয়ে গিয়ে তুমি মহাদেবের কৃপায় রাধা গোবিন্দের চরণের দাসে পরিণত হয়ে যাবে। বলে দেবাদিদেব মহাদেব কি জয়।